রাইতের ১২টা ১টা বাজলে খিদা লেগে যায়, না খাইলে ঘুম আইব না এমন একটা অবস্থা। বেশ কিছুদিন যাবত আমার রসমালাই খেতে তো অনেক ইচ্ছে হইতেছিল, আর রসমালাই বানানোর মনটা একদমই চাইতেছিল না। তো হঠাৎ আম্মা কইতেছে আচ্ছা বানা তুই, আমি সাহায্য করবো, কোনো সমস্যা নাই। তো আমি কি করলাম, একটু সাহস পেয়ে দৌড়ে গেলাম আর কি বানানোর জন্য। তো আমি হয়েছে এখানে গুঁড়া দুধ নিয়ে নিছি 2 কাপ। তো 2 কাপের মধ্যে আমি হয়েছে 3 চা চামচ তেল দিয়ে দিছি, এখানে 4 চা চামচ তেল দিলেও হইব। সাথে কিন্তু এই যে কি কয় আপনারা বেকিং সোডা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এখানে যদি আপনারা ঘি ব্যবহার করতে চান তাহলে তো আরও ভালো, তাহলে একটু বড়লুকি বড়লুকি রসমালাই হইব। আর এইভাবে কিন্তু আমার মতো সয়াবিন তেল দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু খাইতে কোনো তফাৎ বোঝা যায় না। আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং সোডা মোডা এগুলো ব্যবহার করি না, এমনিতে আল্লাহর মতো পারফেক্ট হয়। আপনারা চাইলেও কিন্তু এভাবে বানায় দেখতে পারেন। আর বাচ্চাদের জন্য বানালে তো বেকিং সোডা একদমই দিবেন না, এমনিতেই পারফেক্ট হয়ে যাবো আর কি। তো এই যে 2 কাপ যে গুঁড়া দুধটা নিয়েছি, এটার মধ্যে আমি 3 চা চামচ হয়েছে সয়াবিন তেল দিছি। 4 চা চামচ দিলেও হয়তো সমস্যা নেই। খুব ভালো মতো তেল আর দুধটা একটু মাখাই নিতে হইব হাতে, মানে হাতের মাধ্যমে আমি যেমনি দেখাই দিছি আর কি। এটা দেখে বুঝছে লোন লাগবো আর কি। তো তারপরে কিন্তু এই যে ডিম দিয়ে দিছি। ডিম কিন্তু একবারে 2টা ডাইলা দেওয়া যাবে না, 1 কাপের জন্য 1টা ডিম, সেজন্য 2টা ডিম ফাটাই নিছি। কিন্তু এখানে আমার পুরা 2টা ডিম লাগে নাই, 1.5টা ডিমের মতো লাগছে আর কি। তো এটা বুঝা দিতে হইব। আর এই যে এখানে একটু স্টিকি স্টিকি ভাব হয়েছে, এটার জন্য আমরা 3-4 মিনিটের মতো রেখে দেবো। যদি আপনারটা আরও বেশি একটু মানে হয়েছে কি বলে পাইন্না পাইন্না হয়ে যায়, তাহলে আপনি হয়েছে 5 থেকে 10 মিনিটের মতো রাখবেন, তাইলে কিন্তু এটার যে ঘনত্ব এটা একদম সুন্দর হয়ে যাব। তো তারপরে কিন্তু হাতের মধ্যে তেল মাখাইয়া এই যে বানানোর লাই গায়ে পড়ছি। এই যে খুব সুন্দর করে হয়েছে, প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু লম্বা শেপ দিতে হইব। তারপরে কিন্তু আমার মায় হইয়া পড়ছে এর মধ্যে গোল গোল শেপ দেওয়ার জন্য। তো দুইজনে মিললে হয়েছে রসমালাইগুলা বানিয়ে নিতেছিলাম। রসমালাই এমন একটা বিষয় যেটা একদমই সহজ, যদি পারেন। আবার যদি একটু হয়েছে 19-20 হইয়া যায়, বাইঙ্গা যায়, তারপর অনেকের হয়েছে ফুলে না, তখন মনে হয় যে এটা আসমান সমান একেবারে কঠিন। ইউটিউবের রেসিপি বালানা সবাই একদম তুললা বোয়ান ফেসবুকে আইসা পোস্ট কইরা টইরা। তো যাই হোক, এটা কিন্তু একদম সহজ উপায়ে আপনারা চাইলে আপনি বানাই নিতে পারবেন। আর এই যে দেখেন আমার মায়ে যদি বানাইতে পারে তাহলে কি আপনারা পারবেন না কোন দেখি। এখানে কিন্তু আমি সোডা মোটা কোনো কিছু দিই নাই, শুধু গুঁড়া দুধ আর রয়েছে সয়াবিন তেল আর ডিম, আর কোনো কিছু প্রয়োজন হয় নাই। তো এই 3টা জিনিস দিয়েই কিন্তু কত সহজে আমি এই যে রসমালাইয়ের গুঁড়িগুলো বানাই নিছি। এখানে কিন্তু আপনি চাইলে মালাই চপের মতো এই যে গুল গুল শেপ দিতে পারবেন, চাইলে আরও বড় বানাইতে পারবেন, চাইলে আরও ছোট বানাইতে পারবেন, গুল বানাইতে পারবেন, মানে যেমনি ইচ্ছে এমনি বানাইতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। মানে চাইলে আপনি আপনার চেহারার মতো আকার আকৃতিও দিতে পারবেন এই রসমালাইয়ের মধ্যে। আমি কিন্তু দুষ্টামি করতেছি গাইস, আপনারা আবার কিছু মনে করেন না। তো যাই হোক, আপনাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাই যাবেন। আর আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে এটাও জানাই যাবেন। আর যারা এই পর্যন্ত এসে রসমালাই ভালো মতো বানাইতে পারেন না, মনটা খারাপ, তারা কিন্তু আমার এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেনই পারবেন। আর এখানে কিন্তু জরুরি একটা ব্যাপার হয়েছে, এই যে বারবার হয়েছে উতলাই উঠবো দুধটা, এটা কিন্তু পইরা দেওয়া যাইব না। আপনারা বারবার ঢাকনাটা উঠাই দিবেন, তো এটার যে ভাবটা এটা চলে যাইব। আর হয়েছে দুধটা নিচে নেমে যাব। এভাবে কিন্তু মিডিয়াম থেকেও একটু লো আছে এটা প্রায় 20 মিনিটের মতো রান্না করবেন। রান্নার পরে দেখবেন এই যে কত সুন্দর মতো একদম রেডি হয়ে যায়। তো ভিতর দিয়ে দেখতেছেন যে এটা কাঁচামরিচ আছে, এটা কিন্তু আপনারা 4-5 ঘন্টা হয়েছে দুধের মধ্যে ভিজাই রেখে সকালে ওইটা যদি খান দেখবেন একদম নরম তুলতুল হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। ভাই এটা খাইতে যে কি মজা কি মজা, যারা বানায় খান তারা তো জানেনি, আর যারা এখন পর্যন্ত বানায় খান নাই তারা কিন্তু এই রেসিপি থেকে অবশ্যই চেষ্টা করবেন, আপনারাও বানাইতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।